নমস্কার সকলকে। আজকে আমরা চলে এসেছি পরবর্তী একটা ভিডিও নিয়ে। পরবর্তী একটা বিষয় নিয়ে চলে এসেছি, যেটা গাইডেন্স এবং কাউন্সিলিং এর মধ্যে থেকে গিয়েছিল। আম সেটা হচ্ছে ওই ইমপ্যাক্ট অফ মাস মিডিয়া অন এডুকেশন, বা সেখানের মধ্যে থাকছে প্রিন্ট মিডিয়া, সিনেমা, রেডিও অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া ইনক্লুডিং টেলিভিশন, এইগুলো কতটা হচ্ছে রোল প্লে করছে মাস মিডিয়া এডুকেশনে। তো এগুলো জাস্ট আমরা জেনে নেবো। যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখেননি, প্লেলিস্টে যান, অবশ্যই ওখানে গিয়ে সার্চ করুন, বিভিন্ন ধরনের প্লেলিস্ট দেখবেন। প্রত্যেকটা প্লেলিস্টে হচ্ছে ভিডিওগুলো আপলোড করা আছে। লাইক করুন, কমেন্ট করুন এবং তার সঙ্গে এগিয়ে চলুন। তো প্রথমে বলবো প্রিন্ট মিডিয়া। তাহলে প্রিন্ট মিডিয়া মাস মিডিয়া এডুকেশন প্রোভাইডের ক্ষেত্রে কতটা অবদান রয়েছে। প্রিন্ট মিডিয়া যেরকম হচ্ছে ইনক্লুডিং দ্য নিউজ পেপার, ম্যাগাজিনস, জার্নালস, বুকস। আজকের দিনে দাঁড়িয়ে, আজকের সমাজে দাঁড়িয়ে এগুলোর কিন্তু ভূমিকা অনেকটাই রয়েছে। টু প্রোভাইড এডুকেশন থ্রু দ্য ইউজিং অফ নিউজপেপার or magazines, journal, it will be very fast, তাই না? ইট মানে খুব কম সময়ের মধ্যে টু এক্সপ্লোর দ্য নলেজ থ্রু দ্য সোসাইটি, থ্রু দ্য ইচ অ্যান্ড এভরি ওয়ান, অ্যান্ড বুকস, নিউজ লেটার, এগুলোর মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারছি। যেমন তার ইম্প্যাক্ট কতটা রয়েছে, যেমন ডিসেমিনেশন অফ নলেজ। নিউজ পেপার, ম্যাগাজিনস provide the current affairs, the scientific discoveries, and as well as educational supplement, like the Hindu educational plus in India, Hindu newspaper, ঠিক আছে? তো ডেভেলপমেন্ট অফ রিডিং হ্যাবিটস, এনহান্সিং লিটারেসি, ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে সাহায্য করছে, এবং সাপ্লিমেন্ট টু দ্য কারিকুলাম, জার্নাল অ্যান্ড রেফারেন্স বুকস সাপোর্ট দ্য ডিপার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্কুল কলেজেস, বোঝা গেল। অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, স্টাডি ম্যাটেরিয়ালস ফর ওপেন universities and Netaji Subhas Open Universities heavily the print modules. Example যেরকম আছে প্রতিযোগিতা দর্পণ ম্যাগাজিন helps competitive exam aspirants, and CRT textbooks act as the backbone of the school education in India. Then cinema, because the film as the medium of learning ভ্যালু, সোশ্যাল অ্যাওয়ারনেস, সিনেমাও কিন্তু এগুলো জাগ্রত করে। তো তার জন্য সিনেমায় সেই সমস্ত বিষয়গুলো প্রায়োরিটি দেওয়া উচিত। উল্টো পাল্টা জিনিস যদি প্রায়োরিটি দিই, তাহলে কিন্তু শেষে সোসাইটির ওপর প্রভাব ফেলবে। তার জন্য ইম্প্যাক্ট অন এডুকেশন, ভিজুয়াল লার্নিং, যেরকম হচ্ছে কমপ্লেক্স সায়েন্টিফিক অর হিস্টোরিক্যাল ইভেন্টসকে ক্যান বি ডিপিক্টেড vividly, যেমন হচ্ছে মুভি অন স্পেস, হিস্ট্রি, এনভায়রনমেন্ট, এগুলো ম্যাটার করে। দেন মোরাল অ্যান্ড ভ্যালু এডুকেশনকে ডেভেলপ করতে গেলে, যেমন তারে জামিন পার যে মুভি, ডিসলেক্সিয়া, সুপার 30 অন এডুকেশন ফর দ্য আন্ডার প্রিভিলেজড, এই সোশ্যাল ইস্যু বেসড ফিল্মগুলো অ্যাওয়ারনেস নিয়ে আসে। দেন কালচারাল ট্রান্সমিশন, ফিল্ম ডকুমেন্ট, ট্র্যাডিশনস, হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল এন্টিকেশন, মোটিভেশন এবং ইন্সপিরেশন আসে। এক্সাম্পল যেরকম হচ্ছে স্বদেশ, স্বদেশ হাইলাইটিং দ্য ব্রেন ড্রেইন অ্যান্ড রুরাল এডুকেশন, স্বদেশ 2004 সালে। এডুকেশনাল ডকুমেন্টারিজ বাই ন্যাশনাল জিওগ্রাফিক, বিবিসি আর্থ, ঠিক আছে। অ্যান্ড রেডিও, রেডিও মিনস an audio based medium still influential and especially in the rural areas, rural setting এ, যেখানে রেডিও কিন্তু অনেকটা ব্রড রোল প্লে করে থাকে। যেমন মাস রিচের ক্ষেত্রে রেডিও ইজ ইনএক্সপেন্সিভ অ্যান্ড অ্যাক্সেসিবল, রিচিং রিমোট ভিলেজ, যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু পৌঁছে দিতে সক্ষম হয়। এডুকেশনাল প্রোগ্রামস এআইআর অল ইন্ডিয়া রেডিও ব্রডকাস্ট প্রোগ্রাম লাইক এ জ্ঞান বাণী and school on radio, language learning, listening improves the pronunciation and comprehension ব্যাপারটা থাকে। অ্যাডাল্ট লিটারেসি অ্যান্ড অ্যাওয়ারনেস যদি দেখি আমরা, ইউজড ফর হেলথ এডুকেশন অ্যান্ড উমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ট্রেনিং ক্ষেত্রে ভূমিকা রাখে। তো এক্সাম্পল যদি দেখি আমরা, জ্ঞানবাণী এফএম চ্যানেল অফ ইগনো ফর ডিস্টেন্স লার্নার্স এর ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখে। রেডিও শিক্ষা বাণী প্রজেক্ট ইন উত্তরপ্রদেশ, যেগুলো থাকে এগুলো থেকে। ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন, যেরকম অডিও ভিজুয়াল মিডিয়াম অ্যান্ড কম্বাইনিং দ্য সাউন্ড, ইমেজ, মোশন, এগুলো যেরকম ইম্প্যাক্ট কতটা ফেলছে ভার্চুয়ালি, যে ওয়াইডার রেঞ্জ অফ এঙ্গেজমেন্ট
হচ্ছে না, কম্বাইন্স দ্য এন্টারটেইনমেন্ট নিয়ে আসছে, এডুকেশন অ্যান্ড এডুটেইনমেন্ট অ্যান্ড কারিকুলাম বেসড অফ লার্নিং চ্যানেলস লাইক দূরদর্শন, জ্ঞান দর্শন, স্বয়ংপ্রভা ডিটি চ্যানেলসগুলো, ন্যাশনাল জিওগ্রাফিক ডিসকভারি চ্যানেলগুলো, এইগুলো কিন্তু কারিকুলামেও ভূমিকা পালন করছে। স্কিল বেসড যেগুলো লার্নিং, যেমন ভোকেশনাল ট্রেনিং থ্রু দ্য টেলিকাস্ট অ্যান্ড ডেমনস্ট্রেশন অফ দ্য এক্সপেরিমেন্ট ক্রাফট, এগুলো ভূমিকা রাখে। ব্রিজিং দ্য গ্যাপস, যেমন ডিউরিং কোভিড-19 টেলিভিশন বিকামস, এগুলো কিন্তু ভূমিকা রাখে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কোথায় আছেন? তো আশা করি বোঝা গেল যে এই বিষয়গুলো জাস্ট থাকছে। তো আজকে এতটা পর্যন্তই। মোটামুটি বাইজুস টাইজুস খান একাডেমি এগুলোও থাকছে, ভূমিকা পালন করছে। উম, তো এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ। ওভারঅল ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট আসছে, যেরকম চ্যালেঞ্জেসও আসছে। তো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জগুলো রয়েছে। আমার একটা পার্সেল এসছে, তার জন্য আমি এগিয়ে যাচ্ছি। আজকে এতটা পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।